নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জামাই ষষ্ঠীতে মহিলারা মা কাকিরা পুজো দিচ্ছেন বক্রেশ্বর ধামে। সোনার দোকানে চুরি রুখতে সতর্কতামূলক বৈঠক খয়রাশোল থানায়। গৌসে শানিপা এর উরস উৎসব পালিত হচ্ছে মঙ্গলকোটে। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এবছর আজ বুধবার 12ই জুন জামাই ষষ্ঠী পালিত হচ্ছে। বাংলা ক্যালেন্ডার অনুসারে 29শে জ্যৈষ্ঠ। জামাই ষষ্ঠী শুনলেই প্রথমে কি মাথায় আসে বলুন তো? মিষ্টির হাঁড়ি হাতে ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুরঘর আলো করা জামাই বাবাজি, পঞ্চব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত, আম কাঁঠাল লিচু ইলিশের পেটি কিংবা কচি পাঁঠার মাংস সহযোগে ভুরিভোজ, কি তাই তো? তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জলের ছিটে দেওয়া, মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া, এসব তো আছেই। বড় কাঁসার থালার পাশে পাঁচমেশালি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে হাত পাকা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি তো চিরাচরিত। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। জামাইয়ের মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়িমা। পরে থাকে ভোজনের আয়োজন। সাধারণত মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। আর এবার সেই একই চিত্রের সাক্ষী থাকল বীরভূমের বক্রেশ্বর ধামের অক্ষয় বটতলা। সেখানে দেখা যায় এক অভাবনীয় চিত্র। সকল মহিলারা মা কাকিরা একত্রিত হয়ে সন্তানের মঙ্গল কামনায় এবং জামাইয়ের মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন। সেই চিত্র ফুটে উঠেছে আমাদের বীরভূম আরসি টিভির ক্যামেরায়। বীরভূমের বক্রেশ্বরের অক্ষয় বটতলা হয়ে উঠেছে এক টুকরো পূর্ণধাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 12ই জুন বীরভূম জেলার খয়রাশোল থানা এলাকার সমস্ত সোনার দোকানদারদের নিয়ে সতর্কতামূলক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে থানার তরফে সকল সোনার দোকানদারদের উদ্দেশ্যে জানানো হয়, সমস্ত দোকানের সঠিক জায়গায় সিসিটিভি ও লাইট লাগানো, অ্যালার্ম লাগানো, প্রতিষ্ঠিত দোকানের ক্ষেত্রে নিরাপত্তারক্ষী নিয়োগ করা দরকার। সকল দোকানদার ও দোকানের কর্মচারীদের থানার নাম্বার রাখা, সোনা কেনার ক্ষেত্রে ভালো করে যাচাই করে সোনা কেনা, সমস্ত রকম প্রয়োজনে থানার সহযোগিতা নেওয়া অত্যন্ত জরুরি। খয়রাশোল থানা এলাকার বাসিন্দাদের পরিষেবা দিতে সদ্য তৎপর রয়েছে বলে জানান পুলিশ আধিকারিকরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায়, সিআই দুবরাজপুর সুভাষী হালদার, খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস, এসআই সমীর হালদার ছাড়াও খয়রাশোল থানা এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা। এদিন খয়রাশোলের স্বর্ণ ও বাসন কাঁসার ব্যবসায়ী লালটু নন্দী জানান, আজকে যে ব্যাপারে আলোচনা হয়েছে সেগুলি হচ্ছে সঠিক, সব দোকানে একটা সিসিটিভি রাখতে হবে। সিসিটিভিটা গুরুত্বপূর্ণ, এবং লাইট। আর সমস্ত দোকানদারকে ডিউটি অফিসারের নাম্বার এবং ওসির নাম্বার তাদেরকে শেয়ার করেছে। এবং এই যে ব্যাপারের তাতে আমরা যেটা বিগত কয়েকদিনের মধ্যে যে দুটো ডাকাতি হয়েছে, সেই ডাকাতির পারপাসে যে ক্ষয়ক্ষতি হয়েছে
সেই জন্যে সতর্কমূলক ব্যবস্থা আমাদের প্রতি নিয়েছেন এখানকার ভারপ্রাপ্ত ওসি এবং সিআই সাহেব এবং ক্রাইম ডিএসপি সাহেব। নিরাপত্তা রক্ষার কথা বলেছেন যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যেমন আমি লালটু নন্দী প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমার ক্ষেত্রে একটা বলেছেন গানম্যান রাখার ক্ষেত্রে এবং অ্যালার্ম লাগা। আমার তো সিসিটিভি আইপি ক্যামেরা দেওয়া আছে, আমার নিয়ে ওই নিয়ে কোনো বক্তব্য নাই। আরও যাদের করে নাই তাদেরকে আরও বেশি ভালো এবং মোবাইলের সঙ্গে অ্যাটাচমেন্ট করার কথা বলেছেন, মোবাইলের সঙ্গে সিসিটিভির অ্যাটাচমেন্ট করার কথা বলেছেন। আজকের আলোচনা স্যার খুবই ভালোই লেগেছে। আজকে আমাদেরকে যেভাবে ওনারা বলেছেন তাতে আমরা খুব নিজেদের নিরাপত্তাটা খুব ভালোভাবেই নিতে হবে এবং আমরা সেটাই আশা করছি। আমার নাম লালটু নন্দী, খয়রাসোলে আমার সোনার দোকান, বাসনের দোকান। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962977 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669695 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল মঙ্গলবার 11 জুন দিবাগত রাত্রে অর্থাৎ ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 5ই জিলহজ গাউসে সানি পাক নামে খ্যাত মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আল বাগদাদির 253তম বার্ষিক উরস উৎসব পালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিকর পাড়ায় অবস্থিত তার মাজার শরীফ এবং তৎসংলগ্ন কাদেরিয়া মসজিদ ও খানকা শরীফে। গাউসে সানি পাক ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 29তম এবং সেই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হজরত আব্দুল কাদের জিউলানির 16তম বংশধর। আজ থেকে প্রায় 250 বছর আগে 1180 হিজরিতে অর্থাৎ 1776 খ্রিস্টাব্দে তিনি পিতা ও পরিবারের সঙ্গে হিন্দুস্থানের তশরিফ আনেন। পরবর্তীকালে তার পিতা পরিবার পরিজন সহ ফিরে গেলেও সুফি তরিকার প্রসারের জন্য রেখে যান 2 পুত্র ও 1 পৌত্রকে। জ্যেষ্ঠ পুত্র এই গাউসে সানি পাক রয়ে যান মঙ্গলকোটেই, আর তার কনিষ্ঠ ভ্রাতা কুতুবে বারি পাক চলে যান বিহারের পূর্ণিয়া জেলার হজরত রওশনগঞ্জে। সেখানে তার মাজার শরীফ রয়েছে। গাউসে সানি পাকের জন্ম 1111 হিজরিতে হয়েছিল, আর 1192 হিজরির 5ই জিলহজ অর্থাৎ 1778 সালে তার বেশালে হক হয়। প্রসঙ্গত, তারই পৌত্র মৌলা পাকের 4ঠা ফাল্গুনের উরসে মেদিনীপুরে প্রতি বছর বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন ও রিজার্ভ বাস এসে থাকে। বিগত কয়েক বছর থেকে মঙ্গলকোটেও এই উরসেও বাংলাদেশ থেকে কয়েকটি রিজার্ভ বাস যুগে পুণ্যার্থীরা আসছেন। এবছর 3টি বাস বেনাপোল বর্ডার হয়ে গত সোমবার 10ই জুন বিকেল এসে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ বাস ও ছোটো গাড়ি এসেছে। জাতি ধর্ম নির্বিশেষে মানুষের ঢল নেমেছে এই উরস উৎসবে। এই সমস্ত উরস পাক হজরতের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সিলসিলা এ কাদেরিয়ার সাজ্জাদানসিন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আল বাগদাদির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে। এদিন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুর আলী আল কাদেরী আল বাগদাদি জানান, আজ মঙ্গলবার আমরা সমবেত হয়েছি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামের কারিগর পাড়ায় অবস্থিত গাউসে সানি পাক নামে খ্যাত মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাম পাকের 253তম বার্ষিক উরস শরীফ উপলক্ষে। আজ থেকে প্রায় 250 বছর আগে এই গাউসে সানি পাক তার পরিবার পরিজন সহ বাগদাদ শরীফ থেকে এই হিন্দুস্তানে তশরিফ এনেছিলেন
এবং গৌসে সানি পাকের যেটা বিশেষত্ব যে তার আব্বাজান ফিরে গেলেও তিনি কিন্তু এই মঙ্গলকোট পাকে থেকে যান, তিনি এবং তার আরেক ভাই। এবং এই হিন্দুস্থানে বাংলা বিহারে মানে এই কাদেরিয়া তরিকা, কাদেরিয়া সুফি কাদেরিয়া তরিকার প্রসার তার মাধ্যমেই ঘটেছিল। ইংরেজি 1778 খ্রিস্টাব্দে অর্থাৎ হিজরি হিসেবে 1192 হিজরিতে তার বেসালে হাক হয়েছিল। তারপর থেকে 5ই জিলহজ ছিল সেই তারিখটা। তারপর থেকে প্রত্যেক বছর এই ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 5ই জিলহজ তার উরস পাক পালিত হয়ে আসছে। এবছর 253তম বার্ষিক উরসটি পালিত হচ্ছে। গৌসে সানি পাকের যে পরিচয় আমাদের একটু জানা দরকার। তিনি হচ্ছেন আলে রসুল আউলাদে আলী আলাইসাল্লাম পাক, অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকের তিনি সরাসরি 29তম বংশধর। এবং একই সঙ্গে এই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র বংশধারা, সেই পবিত্র বংশধারার উজ্জ্বলতম জ্যোতিষ্ক বড় পীর সাহেব গৌসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী আলাইসাল্লাম, যার মাজার শরীফ রয়েছে ইরাকের বাগদাদ নগরীতে, তারও ডাইরেক্ট সরাসরি 16তম বংশধর। প্রত্যেক যুগে এই মহান নবীবংশ থেকে এবং কাদেরিয়া তরিকা থেকে একজন মহান পুরুষ তিনি আধ্যাত্মিক জগতে সর্বময় কর্তৃত্ব এবং দায়িত্ব পালন করে থাকেন। সিলসিলায় কাদেরিয়ার মানে সর্বময় কর্তৃত্ব পালন করে থাকেন, যাকে বলা হয় সাজ্জাদা নশীন। বর্তমানে এই গৌসে সানি পাক এবং এই সিলসিলায় কাদেরিয়ার স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদা নশীন হুজুর পাক হযরত শাহ ইয়াসুফ আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী পাকের পরিচালনায় এই পবিত্র রোজ শরীফ পালিত হচ্ছে। তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 36তম বংশধর এবং একই সঙ্গে হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালাম পাকের 23তম বংশধর। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মঙ্গলকোট। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।